والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান জ্ঞাপন করছি সেই মহান মাবুদের দরবারে যে রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জ্ঞান লাভের উদ্দেশ্যে একত্রিত হয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা 2 দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছি। এই শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি হাফেজ কাউসার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শুরু হইল। তো শুরুতে আমি আপনাদের সামনে নির্ধারিত যে বিষয় এটার উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকু ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। প্রশংসা আবারও জ্ঞাপন করছি সেই মহান মাবুদের দরবারে যে রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন দিয়ে অসংখ্য মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 122 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলাম। প্রথমে এই আয়াতের সরল অনুবাদ। আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করছেন যে ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, আর মুমিনদের জন্য সঙ্গত নয়, উচিত নয় যে তারা সকলে একসঙ্গে অভিযানে বের হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুম
লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অতঃপর তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না যে যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান আহরণ করতে পারে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইজা রাজাউ, এবং আপন সম্প্রদায় যখন তারা রুজু করবে, ফিরে আসবে, আপন সম্প্রদায় যখন তাদের নিকট প্রত্যাবর্তন করবে, তখন তাদেরকে যাতে সতর্ক করতে পারে। ইলাইহিম, তার দিকে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা গুনাহ থেকে বেঁচে থাকে। তো সূরা আত-তাওবা আপনারা জানেন, এই সূরাটি নামকরণ হচ্ছে দুইটা নাম, একটা হচ্ছে সূরা আত-তাওবা আর একটা হচ্ছে সূরা বারাআত। তো এই সূরার 118 নম্বর আয়াত, এর এখানে 3 জন সাহাবীর তাওবা কবুল হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই সূরার একটা নাম হচ্ছে আত-তাওবা। এরপরে এই সূরার নাম হচ্ছে সূরা বারাআত। তো বারাআত মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। তো এই সূরার মধ্যে মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নের কথা বলা হয়েছে, সেই হিসেবে এই সূরার নাম সূরা বারাআত। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই দিয়ে শুরু করেছেন, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এই সূরার দুইটি নামই প্রসিদ্ধ নাম। সূরা তাওবা, তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ক্ষমা চাওয়া, ইস্তিগফার। আর তাওবা মানে ফিরে আসা, ক্ষমা চাইলাম, এরপরে অনুতাপ্ত হয়ে ফিরে আসলাম। হ্যাঁ, এটি হচ্ছে তাওবা। তো যে 3 জন সাহাবীর তওবা কবুল হয়েছিল, হ্যাঁ, সেই 3 জন হলো এমন 3 জন সাহাবী যারা তাবুক যুদ্ধের অভিযানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, তখন এই 3 জন সাহাবী যাব করে দেরি করতে করতে, হ্যাঁ, তারা আর শেষ পর্যন্ত যায় নাই। তো তিনি যখন ফিরে আসলেন, তারপরে যুদ্ধ তো হইলই না, 15 দিনের একটা সফর ছিল। সেই যুদ্ধ না হয়ে যখন তিনি ফিরে আসলেন, এই ফিরে আসার পরে বিভিন্ন জন অজুহাত দেখাইলেন, কিন্তু এই 3 জন সাহাবী, তার মধ্যে একজন হচ্ছে কাব ইবনে মালিক, তারপরে আরেকজন মুরারা ইবনে রাবি, আর হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী তারা মানে সত্য কথাটা বললেন, তারা এই সত্যের উপরে টিকে থাকলেন এবং তারা বললেন যে আসলে আমাদের অন্য কোনো কারণ ছিল না, আমরা মানে গড়িমসি করেই আমরা পিছে পড়ে গিয়েছিলাম। তো এরপরে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে সম্পর্ক দূরে রাখলেন, তাদের সাথে কোনো কথাবার্তা হলো না। এক পর্যায়ে হলো কি তাদের স্ত্রীদের থেকেও তাদেরকে আলাদা করে দেওয়া হলো। দুনিয়া যেন প্রশস্ত হলেও তাদের জন্য সংকুচিত হয়ে গেল কিছু। এই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাদের জন্য সুসংবাদ আসে যে ওয়ালা সালাসাতিল্লাযিনা কুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এবং তাদেরও উপর ক্ষমা হয়েছে যাদের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল, যে পর্যন্ত পৃথিবী তাদের কাছে সংকীর্ণ মনে হয় এবং তাদের নিজস্ব জীবনও দুর্বিষহ মনে হয়, এবং তারা উপলব্ধি করে যে আল্লাহ ছাড়া নিকটতম আর আশ্রয় কেউ নেই। জান্নু আল্লাহ মালজাম মিনাল্লাহ ইল্লা ইলাইহি,
সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ তারপর তিনি তাদের তওবা গ্রহণ করলেন। তো এই তিনজন সাহাবীর এই তওবা গ্রহণের ঘটনা এই সূরার মধ্যে থাকার কারণেও এই সূরার নামকরণ হয়েছে সূরা তাওবা। তো এই সূরাটি কখন নাজিল হয়? এই সূরাটির নাজিল হয় প্রথম থেকে পঞ্চম রুকু পর্যন্ত। এই সূরা নবম হিজরিতে নাজিল হয়, হজ্জের কিছু পূর্বে, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ্জের জন্য রওনা দিলেন এবং ঘোষণা দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পাঠালেন। তাকে নির্দেশ দিলেন যে হাজীদের সাধারণ সমাবেশে যেন আল্লাহর এ বাণী শুনিয়ে দেওয়ার পর নিম্নলিখিত 4টি কথাও শুনিয়ে দিলেন। তাদেরকে শুনিয়ে দিলেন যে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে, আগামী বছর থেকে তোমরা কেউ মুশরিকি কায়দায় আর হজ করতে পারবে না, মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। তো এই সাথে তাদেরকে আরো শুনিয়ে দেওয়া হইলো যে দ্বীন ইসলাম অস্বীকারীরা জান্নাতে যাবে না। 4টা জিনিস শুনিয়ে দেওয়া হলো। 2, যে এবছরের পর আর কোনো মুশরিক হজ করতে পারবে না নবম হিজরিতে। 3, উলঙ্গ তাওয়াফ নিষিদ্ধ। এবং 4, চুক্তি যারা ভঙ্গ করেনি তাদের সময়সীমা পূর্ণ করা হবে। ইতিপূর্বে মুসলমানদের সাথে মুশরিকদের যেগুলোর সাথে চুক্তি ছিল, যারা চুক্তি ভঙ্গ করে নেই তাদের চুক্তি কিন্তু পুরা করা হবে, আর যারা নিজেরাই চুক্তি ভঙ্গ করেছে তাদের সাথে আর ইসলামের মুসলিমদের চুক্তি থাকবে না। এরপরে তাহলে অষ্টম হিজরিতে যে হজটা হয় সেটা মুশরিকি কায়দায় হয়। নবম হিজরিতে যে হজ হয় সেই হজটা হয় মুশরিক এবং মুসলিম দুই যে যার মতো করে। আর দশম হিজরিতে যে হজ হয় এবং যেই হজে আল্লাহ রাসূল নিজে হজ করেছেন, সেই হজটা হয়েছে সম্পূর্ণ ইসলামী নিয়মে। তো এই সূরার এই প্রথম থেকে পঞ্চম রুকু এইভাবে নাজিল হয়। আর এই সূরাতে 3টা ভাষণে এই সূরাটি নাজিল হয়। তাহলে প্রথম যেটা বললাম যে প্রথম থেকে পঞ্চম রুকুর শেষ অবধি, এটা নবম হিজরির জিলকত মাস বা তার সময় নাজিল হয়। আর দ্বিতীয় ভাষণটি ষষ্ঠ রুকু থেকে নবম রুকু পর্যন্ত হয় এবং এটি নবম হিজরির রজব মাসে বা তার কিছু আগে নাজিল হয়। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তাহলে প্রথম থেকে পঞ্চম রুকু পর্যন্ত তাবুক যুদ্ধে ফিরে আসার পরে কিছু পূর্বে নাজিল হয় নবম হিজরিতে। আর ষষ্ঠ থেকে নবম হিজরি পর্যন্ত এটা তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে নাজিল হয়। আর তৃতীয় যে ভাষণ দশম রুকু থেকে শেষ পর্যন্ত তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর এটা নাজিল হয়। তো এই ছিল মোটামুটি এই সূরার নাজিলের সময়কাল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন। তো যাই হোক, এই গোটা সূরায় যদি আমরা অ্যানালাইসিস করি, গোটা সূরায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পাপ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে তাওবা করা। এই বিষয়টি এই সূরার মধ্যে সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা তাওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তাতে সেগুলো তোমাদের ভাই হিসেবে পরিগণিত হবে এবং তারা ফিরে আসবে। দ্বিতীয়ত, মুমিনদের জন্য সতর্কতা এবং দৃঢ়তা অবলম্বন করার জন্য বলা হয়েছে যে কাফেরদের সাথে চুক্তি থাকলেও তাদের বিশ্বাস তো ফিক্স না, তাই সতর্ক থাকতে বলা হয়েছে তোমাদেরকে। 3 নম্বর হচ্ছে মুনাফিকদের চিহ্নিত করা হয়েছে এবং সতর্ক বার্তা দেওয়া হয়েছে এই সূরার 68 নম্বর আয়াতে, 67-68, যে মুনাফিকরা একে অপরের বন্ধু, তারা গোপনে দুষ্ট কাজের পরিকল্পনা করে, এই কথাটা এখানে বলা আছে। তারপরে চুক্তি ভঙ্গের শাস্তি এবং ন্যায়পরায়ণতার নির্দেশ
এখানে দেওয়া হয়েছে যে যে কাফের চুক্তি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কঠোর হও। এরপরে যুদ্ধ এবং প্রতিরক্ষার নৈতিক বিধান এই সূরার মধ্যে রয়েছে। এরপরে আল্লাহর পথে খরচ করার গুরুত্ব, হ্যাঁ, সদকা এবং জিহাদে ব্যয় সংক্রান্ত বিষয়টা এই সূরার মধ্যে রয়েছে। সত্যবাদিতা ও দৃঢ় ঈমানের গুরুত্ব, যেমন এই সূরার 118, 119, হ্যাঁ, এই আয়াতগুলিতে সূরা 118-তে তওবা কবুলের, ওয়ালাইকুম সালাম, ভালো আছে না, তওবা কবুলের বিষয়টা এখানে এসেছে। আর 119-এ বলা হচ্ছে যে এই ইমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথে থাকো, কুনু মা আস-সাদিকিন। তো সুতরাং এই সত্যবাদিতা এবং ঈমানের গুরুত্ব সম্পর্কে এখানে বলা হয়েছে। এরপরে আল্লাহর অনুগ্রহ এবং ক্ষমার প্রতি বিশ্বাস স্থাপন করার কথা এখানে বলা আছে। তো আমরা যদি এই সূরার এই বিষয়গুলো টোটাল সূরার মধ্যে এখানে রয়েছে। এখন আসি আমরা যে আয়াতটা তেলাওয়াত করলাম 122 নম্বর আয়াতে। এই আয়াতে শানে নুজুল তো একটু বললামই যে তাবুক যুদ্ধের পর যখন জিহাদের আহ্বান আসতো তখন কিছু সাহাবী ভাবতেন সবাইকে একসাথে বের হতে হবে। এই আয়াতের কথা, সবাইকে একসাথে বের হতে হবে। এতে দেখা যাইতো যে কোরআন শিক্ষা, দিক নির্দেশনা এগুলো ব্যাহত হয়। এই পরিপ্রেক্ষিতে এটা নাজিল হয়ে আল্লাহ তাআলা বলেন সবাইকে একসাথে যুদ্ধে যাওয়ার দরকার নেই। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে বের হতেন তখন সবাই ইচ্ছা করতো যে আমিও যাব। এই যদি সবাই ওখানে যায় তাহলে আল্লাহ রাসূলের সাথে কে থাকবে, আর ওনার মুখ দিয়ে যে কথাগুলো, হাদিসগুলো, এগুলো কে মুখস্থ করে রাখবে, তাই না? দিন শিক্ষাটাও খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আর এখানে যুদ্ধে যাওয়াটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো কিছু মানুষ যদি যুদ্ধে যায় আর সেই যুদ্ধের পারপাস যদি সার্ভ হয়ে যায় তাহলে মানে চলবে, এতে কোনো সমস্যা নেই। এই জন্য যুদ্ধে যাদেরকে যাইতে বলা হবে শুধু তারাই যাবে, ফরজি কিফায়া হিসেবে এটাকে পরিগণিত হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, যে মুমিনদের জন্য উচিত নয় যে সবাই একসাথে অভিযানে বের হবে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, কেন প্রত্যেকটা দলের মধ্যে থেকে একটা ফেরকা, একটা দল কেন থাকে না, যে তায়েফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা কি করবে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান আহরণ করবে এবং এই জ্ঞান অর্জন করবে। মনে করেন আপনি সৌদি আরবে গেলেন, সৌদি আরবে গিয়ে গভীর জ্ঞান অর্জন করলেন, মাদ্রাসায় পড়লেন, তারপরে গভীর জ্ঞান অর্জন করলেন, করার পরে ওয়ালি ইউনজিরু কাওমাহুম ইজা রাজাউ, এবং সে ফিরে এসে কি সৌদি ভাষায় বলবে না ওই এলাকায় তার ভাষায় বলবে? তার ভাষায় বলবে। হ্যাঁ, সে কি করবে? লিইউনজিরু কাওমাহুম, তাদের কাউমকে সতর্ক করবে, ইজা রাজাউ ইলাইহিম, যখন সে তাদের কাছে রুজু করবে, ফেরত আসবে, লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে করে তারা সতর্ক হয়, গুনাহ থেকে বেঁচে থাকে। তো এই জন্য তাফসীর ইবনে কাসিরে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন এর ব্যাখ্যায় বলা হয়েছে যে এখানে তাফাক্কুহু ফিদ্দীন বলতে বোঝানো হয়েছে কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করবে, হালাল হারামের বুঝটা তাদের মধ্যে থাকবে, শরীয়তে সূক্ষ্ম বিষয়সমূহ তারা বুঝবে। অর্থাৎ এটি একটি সাধারণ জ্ঞান নয়, বরং আলেম তৈরি করার এটা নির্দেশ। এই আয়াতে বলা হচ্ছে যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীন সম্পর্কে মানে গভীর জ্ঞান অর্জন করবে। এরপরে বলা হচ্ছে ইলম এবং জিহাদের ভারসাম্য থাকতে হবে এই আয়াতের মধ্যে। মানে একদল যাবে জিহাদে, আরেক দল ইলম অর্জন করবে। যুদ্ধ তে একদল যাবে আর একদল হচ্ছে জ্ঞান অর্জন করবে। এই জন্য ইলম এবং জিহাদের মধ্যে একটা ভারসাম্য বলা হচ্ছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে জিহাদ যেমন ফরজে কিফায়া,
তেমনি দ্বীনি ইলম অর্জনও ফরজে কিফায়া।